মুনিরা সুলতানা মায়ের কাছ থেকেই রান্নার হাতে খড়ি তার। ছোটবেলা থেকেই রান্নার প্রতি ছিল এক অন্যরকম ভালোবাসা। বাবার কিনে দেয়া সিদ্দিকা কবির রেসিপি বই দেখেই বেকিং আইটেম শিখেন মুনিরা। বিয়ের পর থেকেই শুরু হয় মুনিরা সুলতানার উদ্যোক্তা জীবন। আজ উদ্যোক্তা কথনের অতিথি উদ্যোক্তা ও প্রশিক্ষক মুনিরা সুলতানা। 1984-এ যখন ঢাকাতে আসি, তো আমার প্রথম শখ হলো যে আমি ঢাকাতে কোনো রান্নার স্কুলে প্রপার ওয়েতে রান্না শিখবো। তো এখন খোঁজ নিতে থাকলাম কোথায় রান্না শেখায়। পেপারে অ্যাড দেখলাম, তখন তো পেপারেই অ্যাড আসতো। তো দেখলাম YWCA-তে চাইনিজ রান্না, চুল বাঁধা শেখার রান্না, তারপরে সেলাই, এগুলির প্রশিক্ষণ দেয়। রান্নার প্রতি ভালোবাসা থেকেই নিজের দক্ষতাকে আরও বাড়াতে দেশে বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ নেন। বর্তমানে তিনি রান্না শেখান। এছাড়াও বিভিন্ন প্রোগ্রামের ক্যাটারিং সার্ভিস দিয়ে থাকেন। যার বই দেখে রান্না শেখেন একটা সময় একটি বেসরকারি টিভি চ্যানেলে সেই সিদ্দিকা কবিরের সাথে রান্নার প্রোগ্রামে অংশ নেন। এছাড়াও আরও বেশ কিছু চ্যানেলে রান্নার প্রোগ্রাম করেছেন। তখন তো রান্নার স্কুল বলতে এখানে বাংলাদেশের YWCA ছিল, আর পর্যটনে কিছু কিছু ক্লাস নিত, কিন্তু পর্যটনে যেতে পারিনি। অনেক সময় লং টাইম ছিল দেখে যেতে পারিনি, ছোট বাচ্চাও ছোট ছিল। তো কিন্তু তখন চিন্তা করলাম যে আমার তো এতটুকু জ্ঞান দিয়ে হবে না, আমাকে আর একটু বাড়াতে হবে। প্লাস তখন ওভেন সম্বন্ধে আমার আরও ভালো ট্রেনিং দরকার। তো সেইটার জন্যে আমি চলে গেলাম সিঙ্গাপুরে। ন্যাশনাল প্যানাসোনিক কোম্পানি ওরা আমাকে নিয়ে গেল, যে আপনার ন্যাশনাল প্যানাসোনিক কোম্পানি বলল যে আপনি মাইক্রোওভেনের উপর আপনাকে ট্রেনিং দেওয়া হবে, আপনি চলেন। তারপরে ওরা আমাকে নিয়ে গেল, নিয়ে গিয়ে আমাকে 7 দিনের একটা ভালো ট্রেনিং, খুবই ভালো ট্রেনিং। ওভেনের উপরে আমি একদম ডিটেলস ট্রেনিং, একদম বা 7 ঘন্টা 8 ঘন্টা করে আমার ট্রেনিং চলতো। আমি ওভেন সম্বন্ধে পুরা একটা ডিটেলস, আমি প্রথম বাংলাদেশে গেলাম মাইক্রো ওভেনের উপর ট্রেনিং নিয়ে আসতে, প্লাস ইলেকট্রিক ওভেনের উপরে। বর্তমানে আপন ঘর পরিচালনার মাধ্যমে বিভিন্ন শিক্ষার্থীদের রান্নার প্রশিক্ষণ দিচ্ছেন এবং নতুন উদ্যোক্তা সৃষ্টিতে কাজ করে যাচ্ছেন উদ্যোক্তা মুনিরা সুলতানা। আমি রান্না তো শেখাচ্ছি, তো মেয়েদেরকে ট্রেনিংটা দিই যে যেখানেই যা কিছুই দাও, যেটা নিয়ে ব্যবসা করো, খুব অনেস্টিটা বজায় রাখতে হবে। আর রান্না অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট আমি, বাংলাদেশ রান্না অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট। ওখানেও বিভিন্ন রকম আমরা প্রতিযোগিতা করি, যারা যারা নতুন উদ্যোক্তা তাদেরকে বিভিন্নভাবে ট্রেনিং দেওয়া হয়। ওখানেও আমরা এই কাজগুলি করে থাকি। আর যেটা ভবিষ্যৎ পরিকল্পনা বলতে এটাই আছে, তেমন কোনো ইনস্টিটিউশন, এই আপন ঘর ইনস্টিটিউশন এইভাবেই চলছে। আর আমরা তো অলরেডি বাংলাদেশ সমাজ কল্যাণ অধিদপ্তরের রেজিস্টার, আমরা ওদের সার্টিফিকেট ইস্যু করি। যারা ঘরে বসে কাজ করতে চায় তাদেরকে বলি আসো আমাদের সাথে জয়েন করো, আমাদের কাছে আসো, এসে ট্রেনিং নাও, ট্রেনিং নিয়ে দেখো আমরা কিভাবে ঘরে বসে হোম এনভায়রনমেন্টে আমরা উদ্যোক্তা হিসাবে আমরা আমাদের নিজেদেরকে গড়ে তুলেছে, সেগুলি দেখাই। তো সব কিছুর মূলে হলো ট্রেনিং নিতে হবে, প্রথমে প্রশিক্ষণ নিতে হবে, প্রশিক্ষণ নিয়ে তারপরে সমস্ত কিছুকে নির্ধারণ করতে হবে। নিবেদন করছে ইমন উইন্সেল অ্যাপারেলস, এমাস ফুটওয়্যার লিমিটেড, বিদৌড়া, হেবাং, পানকৌড়ি, সন্ধিবাজার, ফারহানাস কেক কর্নার, নিডস লাইফস্টাইল, রুজ, প্যারাগন এগ্রো ইঞ্জিনিয়ারিং, গার্লি বুটিক, ক্লে ইমেজ, SKKS, সোহানি অ্যান্ড কনসোসিয়েটস, সুতার কাব্য, নুবা জাংশন। ডেস্ক রিপোর্ট উদ্যোক্তাবার্তা.com।